হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্নিকাণ্ডের ভিতরে প্রায় ফেলে দিবে এমন অবস্থার ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সেই অগ্নিশিখাময় বিভীষিকাময় অবস্থা তার জন্য শুরু হয়ে গেল যন্ত্রণা দেওয়ার জন্য। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহা গরম করে দিয়ে তার জিহ্বা দিয়ে বের করে দিয়েছে আর বলল, খাব্বাব রে, তুই একবার বল মুহাম্মদকে ভালোবাসি না, আল্লাহর ধর্মতে আল্লাহর এই মনোনীত ইসলামকে ভালোবাসি। খাব্বাব তখন বলল, ওগো মক্কার কাফেরেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র প্রাণ দিয়েছে। আমাকে যদি সেই মহান রব্বে কারীম আমাকে 100টা প্রাণ দিত, আমি 100 বার সেই প্রাণ আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিতে পারতাম। 1000 যদি আমাকে প্রাণ দেওয়া হতো, 1000 প্রাণকে আমি আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে বিসর্জন দিতে পারতাম। এজন্য মুসলমান ভাই, আল্লাহর প্রেমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, তার মহব্বতে যে ব্যক্তির দিল কাঁদে না, সেই ব্যক্তি কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। ও মুসলমান ভাইরা রে আমার, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছিলেন। হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। সেই আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্মমভাবে নির্যাতন শুরু করে দিয়েছিল, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে শুনতেছিলেন আম্মার ইবনে ইয়াসারের কথা। আম্মার ইবনে ইয়াসার মক্কার কাফেররা তাকে কিভাবে নির্মমভাবে যন্ত্রণা দিয়েছিল, কষ্ট দিয়েছিল। মুসলমান ভাইরা রে আমার, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা পায়ের ভিতরে 2টা রশি লাগিয়ে দেওয়া হলো, আর সেই 2টা রশির মাথাগুলা 2টা উটের সাথে গিয়ে 2টা উটকে 2 দিকে ছেড়ে দেওয়া হলো। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাঝখানে দাঁড়িয়ে আছেন, 2টা উটের রশি একটা এদিকে আর একটা এদিকে টান দিচ্ছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর ছিঁড়ে যায় এমন অবস্থার ভিতরে মক্কার কাফেররা জিজ্ঞেস করলো, ওগো আম্মার ইবনে ইয়াসার, তুই একবার মুহাম্মদকে ঘৃণা কর, আমি তোদের সব দুঃখ কষ্ট দূর করে দিয়ে দেব। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলল, ওগো মক্কার কাফেররা, আমার জীবন দিয়ে দিতে পারি, তারপরেও মুহাম্মদের প্রতি যে পরিমাণ আমার ভালোবাসা আছে, আল্লাহর পয়গম্বরের প্রতি যে মহব্বত আমার আছে, আল্লাহর প্রতি যে ভালোবাসা আছে, জীবন দিতে রাজি, তারপরেও ঈমান ছাড়তে রাজি না। কেমন ঈমানওয়ালা ছিলেন সাহাবারা, যেই কারণে নিজের জানটা পর্যন্ত দিয়ে দিতে রাজি হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন কথাগুলো শুনতেছিলেন, আম্মার ইবনে ইয়াসারের কথা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে যখন পানি ঘর ঘর করে পড়তেছে। এজন্য মুসলমান, আজকে দুনিয়ার ভিতরে আমরা ঈমানওয়ালা আছি, ঈমানদাররা আছি, কিন্তু ঈমানদারদের ঈমান না থাকার কারণে কাফের শক্তি, বাতিল শক্তি মুসলমানদেরকে জায়গায় জায়গায় হত্যা করে।